হ্যালো বন্ধুরা, কিয়ান ক্রিয়েশনের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সকালবেলা আমরা তিনজনে মিলে স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা বেরিয়ে পড়েছি ইন্দোরের ফেমাস গণপতি মন্দির খাজরানা যাওয়ার উদ্দেশ্যে। তো আজ খাজরানা যাওয়ার একটা উদ্দেশ্য আছে আমাদের, তাই জন্য আজকের দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তো চলো তোমরাও আমাদের সাথে। তো আমরা খাজরানার এন্ট্রি গেট পাস করে গেছি, এবার খাজরানায় প্রবেশ করে গেছি। এই খাজরানা সম্বন্ধে একটু হিস্ট্রি তোমাদের সঙ্গে বলি। এই খাজরানা হচ্ছে ভারতের বিখ্যাত হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এটা 1735 সালে মারাঠা রাজবংশের অহিল্যাবাই হোলকার স্থাপন করেছিলেন। ঔরঙ্গজেবের হাত থেকে এই মন্দিরের মূর্তিকে বাঁচানোর জন্য এটাকে কূপে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেটা কূপ থেকে উদ্ধার করা হয়েছিল 1735 সালে। আমরা এখন মূল মন্দিরে এসেছি, আর আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমার ছেলের মুখে প্রসাদ দেওয়ার জন্য আমরা এই মন্দিরে এসেছি। তো ছেলের মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, পণ্ডিতজি মুখে প্রসাদ দিয়ে দিয়েছে। ছেলের মুখে প্রসাদ সকল মা বাবার কাছেই একটা খুব স্পেশাল একটা জিনিস। তো সেই প্রসাদ দেওয়া হয়ে গেছে, এখন আমাদের পুজোও সম্পন্ন হয়েছে। এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এখানে সমস্ত দেবদেবীর মন্দির আছে, রাধা গোবিন্দ, মহাকাল, বজরংবলী, মাতাজি, সবার মন্দির আছে। অপূর্ব সুন্দর একটা মন্দির, যেখান থেকে আসতে ইচ্ছে করে না একদমই। তো এই দেখো সমস্ত দেবদেবীর মন্দির এখানে অবস্থান করছে। এই মন্দির গর্ভগৃহের দরজা এবং বাইরের দেওয়ালটি সম্পূর্ণ রূপোর তৈরি এবং মূল দেবতার চোখ হীরা দিয়ে তৈরি, যে হীরা দান করেছিলেন এই ইন্দোরের একজন ব্যবসায়ী। আর এই মন্দিরে নিয়মিতভাবে সোনা, হিরে, মূল্যবান রত্ন দান করা হয়। বিশ্বাস করা হয় যে এই মন্দিরে একবার ভক্ত পুজো দিলেই তার সমস্ত মনের ইচ্ছে পূর্ণ হয়ে যায়। তো চলো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। কালকে যেহেতু গণেশ চতুর্থী শুরু হচ্ছে আর এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে, তাই আজ থেকে এখানকার আয়োজন শুরু হয়ে গেছে। এখন আমাদের পুজো সম্পন্ন হয়েছে আর আমাদের কার্য মানে আমার ছেলের মুখে প্রসাদ দেওয়াও সুসম্পন্ন হয়েছে। এবার আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এই যে দোকানগুলো দেখছো, এখান থেকেই প্রসাদ কিনে নেওয়া যায়। এখানে ঠাকুরের সমস্ত প্রয়োজনীয় জিনিস, ফুল, দূর্বা, হার, সমস্ত কিছুই কিনে নেওয়া যায় এখান থেকে। অপূর্ব সুন্দর ফুলের মালাগুলোকে লাগছিল দেখে। তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের গাড়ি আসবে, তো সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি। তো চলো, পার্কিং লটে দাঁড়িয়ে আছি আর চারি সাইডটা এত অপূর্ব সুন্দর লাগছে, চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এবার চলো বেরিয়ে যাওয়ার পালা। এবার এখন তো সকালবেলা একটু তো নাস্তা করতেই হবে, তাই জন্য আমরা সবাই মিলে চলেছি ইন্দোরের ফেমাস দোকান আপনা সুইটে। এখানে এসে দেখি সকালবেলা বেশ ভিড় আছে। আমরা যাই হোক অনেকক্ষণ একটু দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়ে গেলাম। তো এই যে দেখো এই আন্টি আর এই দিদিভাই আমার বাবুকে নিয়ে একটু খেলা করছিল। যাই হোক তারপরে আমাদের খাবার দাবার চলে এসছে, আমরা সবাই মিলে শেয়ার করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নেওয়ার পর এবার আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ ওকে যেতে হবে অফিসে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যেতে যেতে রাস্তার ধারে প্রচুর গণপতির মূর্তি দেখতে পেলাম। কাল যেহেতু গণেশ চতুর্থী শুরু হচ্ছে, আর আমাদের এমপিতে গণেশ চতুর্থী প্রচুর ধুমধাম করে পালন করা হয়। প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে গণেশজিকে স্থাপন করে। তো চলো গণেশজিকে দেখতে দেখতে আজ মনে ভীষণ আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। আর তোমাদেরকেও সবাইকে বলি, সবাই খুব ভালো থেকো। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আরও নতুন নতুন ব্লগে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। মাতা জাকি
पार